আমরা আজ একটি পরিবারের গল্প বলবো। এমন একটি পরিবার যার আয়ের অভাব নেই, অনেকগুলো ভাই, সবাই মাসে হিউজ টাকা ইনকাম করে, কিন্তু মাস শেষে দেখা যায় তাদের পকেট শূন্য। শুধু শূন্যই নয়, উল্টো বাজারের দোকানদার বা পাশের বাড়ির মানুষের কাছ থেকে তাদের হালাত বা ঋণ নিতে হচ্ছে। এই পরিবারটি আসলে আমাদের বর্তমান রাষ্ট্রব্যবস্থারই একটি ছোট প্রতিচ্ছবি। এই পরিবারের ৫-৬ জন ভাই হল রাষ্ট্রের বিভিন্ন আয়ের উৎস। কেউ প্রবাসী আয় আনছে, কেউ দেশে ব্যবসা করে ট্যাক্স দিচ্ছে। কিন্তু পরিবারের ভেতরে এমন ১-২ জন সদস্য আছে যাদের খরচের হাত লাগামহীন। রাষ্ট্র যখন অপ্রয়োজনীয় মেগা প্রজেক্টে পানির মতো টাকা ঢালে বা দুর্নীতির কারণে টাকা পাচার হয়ে যায়, তখন সেই উপার্জনকারী ভাইদের কষ্ট বিফলে যায়। বেতন পাওয়ার পর বিলাসিতা করতে গিয়ে তারা ঋণের জালে জড়িয়ে পড়ে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে। এই বাড়ির আঙিনায় প্রচুর সুপারি আর নারকেল গাছ আছে, অর্থাৎ দেশের প্রাকৃতিক সম্পদ। বাড়ির সদস্যরা এগুলো বাজারে বিক্রি করে, যাকে আমরা বলি দর কষাকষি। কিন্তু সমস্যা হলো, সুপারি নারকেল বিক্রি করে যে টাকা আসে তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা খরচ করে তারা বাইরে থেকে এমন সব জিনিস কিনে আনে যা হয়তো এই মুহূর্তে খুব একটা দরকার ছিল না। এটাকে বলা হয় আমদানি বিলাসিতা। আমরা কাঁচামাল বিক্রি করছি সস্তায়, আর বিদেশের তৈরি প্যাকেটজাত পণ্য কিনছি চড়া দামে। ফলে বাড়ির সুপারি নারকেল শেষ হচ্ছে ঠিকই, কিন্তু অভাব অনটন দূর হচ্ছে না। কেন অভাব দূর হচ্ছে না? কারণ আমাদের আয়ের চেয়ে ব্যয়ের পরিকল্পনা ভুল। ১. ঋণের কিস্তি। বাইরে থেকে যে ধার নেওয়া হয়েছিল, এখন আয়ের বড় অংশ চলে যাচ্ছে সেই ঋণের সুদ মেটাতে। ২. প্রয়োজন বনাম বিলাসিতা। চাল ডাল কেনার চেয়ে দেওয়ালে নতুন রং করা বা দামি ঝাঁকবাতি কেনাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ৩. ভল্ট থেকে টাকা চুরি। রাষ্ট্র ব্যবস্থায় যেমন সিস্টেম লস বা টাকা পাচার হয়, এই পরিবারেও তেমন কিছু অসাধু লোক আড়ালে টাকা সরিয়ে ফেলছে। এই অভাব দূর করার উপায় কি? রাষ্ট্রকে ওই পরিবারের মতো হতে হবে যারা বোঝে যে নিজের সুপারি নারকেলকে শুধু কাঁচামাল হিসেবে নয়, প্রক্রিয়াজাত করে দাম বাড়িয়ে বিক্রি করতে হবে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ২. বাইরের কেনাকাটা বা আমদানি কমাতে হবে। সবচেয়ে বড় কথা, সেই বেহিসেবি সদস্যদের চিহ্নিত করে তাদের অপচয় বন্ধ করতে হবে। ঋণ নিয়ে ঘি খাবার মানসিকতা ত্যাগ করে টেকসই উন্নয়নের দিকে নজর দিলেই কেবল অভাব কাটবে। মনে রাখবেন, আয় করলেই ধনী হওয়া যায় না, যদি সঞ্চয় এবং সঠিক ব্যবস্থাপনার জ্ঞান না থাকে। একটি পরিবার যেমন নিয়ম মেনে চললে সচ্ছল হয়, একটি রাষ্ট্র তেমনি সঠিক নীতি আর সততা থাকলে ঋণের বোঝা থেকে মুক্তি পেতে পারে।